নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটাও এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একটু পেট ঠান্ডা করতে বসেছি। আজকে একটু মেথি মৌরির জল ভিজিয়েছিলাম, মানে আজকে ভিজাইনি, গতকাল ভিজিয়েছিলাম। সকালে শুধু একটা এর মধ্যে মিছরি যোগ করেছি। যাই হোক, আজকে একটু মেথি মৌরির জল সবাই মিলেই খাবো, তাই আমি একটু আমার জন্য প্রথমে বেড়ে নিলাম। আবার বেলা হলে না একটু টক টক ভাব এসে যায়, কারণ এখন তো প্রচুর গরম। দেখুন রোদ্দুরটা কেমন উঠেছে, একদম ঝলমলে আকাশে ঝলমলে রোদ্দুর, মানে রোদটা এত সুন্দর উঠেছে আজকে। আর ওই বাবা অনেক কিছু কাচাকুচি করে দিয়ে গেছে আজকে। আকাশটাও দেখুন কি সুন্দর না, পরিষ্কার একদম, পুরো মনে হচ্ছে দুর্গাপুজোর আকাশ। কিন্তু এতই গরম পড়েছে, মনে হচ্ছে আজকালের মধ্যে আবার বৃষ্টি হতে পারে। এখন প্রায় বাজে 11:30টার মতো। তো আর ওই বাবা তো ডিউটি তো সকালেই বেরিয়ে গেছে। আমি আজকে রান্না বান্না করেছি, কিন্তু পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, চলুন, আমি একটু ফল খাবো, তো ওই ফলগুলো নিয়েই বসেছি কাটতে। শুধু আমি খাবো না, আরুইও খাবে। তবে আরুই এখন বাড়িতে নেই, এই মুহূর্তে গেছে একটু মামার বাড়ি। আসলে মুড়িটা গতকাল রাতেই শেষ হয়ে গেছে। আজ সকালে যেটুকু ছিল সেটুকু সবাই মিলে একটু ভাগযোগ করে খেয়েছি। সেই মুড়ির জন্যই গেছে ওখানে। ওখানে এক বড় মামার হাতে ভাজে মুড়ি, তো সেই জন্যই ওখান থেকেই মুড়িটা আনা হয়। তো মুড়িটা আনতে গেছে, ততক্ষণ আমি কেটে ফেলি, আসলে দুজনে একসাথে খাবো। তবে দুজনে খাবো না, তিনজনে খাবো, কারণ চিনিও তো এখন আমাদের সাথেই একজন আমাদের সহপাঠী হয়ে গেছে। চলুন একটু কলা ছাড়িয়ে নিচ্ছি। কলাগুলো অ্যাকচুয়ালি গাছের, তো দেখুন না একদিন থাকলেই কেমন কালো হয়ে যাচ্ছে গাটা। আর ওই বাবার জন্য খাওয়ার সময় নেই, আর আরোহী তো একদম কলা খেতেই চায় না। তবে আমার কিন্তু খুব প্রিয়, আর গাছেরগুলো এত মিষ্টি না, বলার মতো নয়। তবে খুব ছোট্ট ছোট্ট হয়েছে, সরু সরু, কারণ গাছটা খুব একটা ভালো ছিল না বলে কলাগুলো না বাড়তে পারেনি। হঠাৎ হাফ বয়সে, মানে হাফ রাস্তায় এসে গাছটা পড়ে যায়, কারণ প্রচণ্ড মাজরা ধরে গিয়েছিল কলা গাছটায়, সেই কারণে পড়ে গিয়েছিল। তাই কলাগুলো না খুব একটা পুষ্ট হয়নি, তাও কিন্তু খুব মিষ্টি। তবে আগের বারের কলাতে যেমন দানা ছিল, এবারেরটা ছোট হোক কিন্তু দানা হয়নি। চলুন বিস্কুটের প্যাকেটটা দেখি কাটি। বিস্কুটের ডিবেটাও কদিন পরে খালি হয়ে আছে। আসলে এই বিস্কুটগুলো খেতে না সবার মুখরোচকভাবে বেশ দারুণই লাগে, তাই 2-1 প্যাকেট করে মাঝে সাঝে কিনি। এমনিতে তো আমাদের থিন খাওয়া হয়, থিন আছে, তবে এই মাসে আর ওই বাবাকে লিখেছি একটা ক্রিম কেকার আনতে। তো যাই হোক, উনি ওটাও আনবে বলেছে। আজকে তো যাবে বাজারে। আসলে গতকাল তো যাওয়া হয়নি, আমার পিসির বাড়ি একটা ছোট্ট কাজ পড়ে গিয়েছিলো, তো সেখানে গিয়েছিল যেহেতু, তাই যাওয়া হয়নি, আজকে যাবে। তো চলুন, দুপুরবেলা স্নান টান সেরে ভাত খেতে বসে গেছি। মা একটু কচু আর মূলোর চচ্চড়ি পাঠিয়েছে, আর এই যে একটু চাটনি, চালতার চাটনিটা খেতে এত দারুণ লাগে না এখন আমার, তাই জন্য একটু চালতার চাটনিও মা পাঠিয়েছে। আর আমি তো একটু ডাল সিদ্ধ দুপুরবেলা বসাবো ভেবেছিলাম, কিন্তু গরম গরম ডাল সিদ্ধ দিয়ে ভাত খেতে দারুণ লাগে, কিন্তু হলো না জানেন, কারণ এত তরকারি চচ্চড়ি দেখে আমি আর ডাল সিদ্ধটা বসালাম না। ভাবলাম একটু শুকনো শুকনো খেয়েই নিই। একটু উচ্ছে ভাতে মাখিয়েছিলাম, আর ওই কিছুতেই খেলো না জানেন, সবটা আমাকেই খেতে হলো। আর আমার তো বেশ ভালোই লাগে, তাই আমি খেয়ে নিলাম। তবে আমি আবার উচ্ছে ভাতে না ভাত দিয়ে মাখিয়ে খেতে পারি না, ওটা আর ওই বাবা খুব ভালো পারে। আমি কিন্তু শুধু শুধুই খেয়ে নিই, যাই দিতে হোক না কেন, শুধুমাত্র শুক্তোটাই আমি ভাতে মাখিয়ে খেতে পছন্দ করি। ওই দেখুন ভাতটা খেয়ে উঠতে না উঠতে আর ওর কি হাসি। ফ্লিপকার্টে একটা অর্ডার দিয়েছিল ওর বাবা, ওর জন্যই একটা স্কার্ট, সেটাই চলে এসেছে আজকে দুপুরবেলা। খুব কম দামে পেয়েছিলাম স্কার্টটা, আর সুতির ছিল, তাই বুকিং করে দিয়েছিলাম। আর পছন্দ হয়নি দোকানে গিয়ে স্কার্ট নেওয়া, তো আমি এটা খুব ভালো লাগলো যে দেখি একটু সাদা কালোর ওপরে বেশ সুন্দর লাগছে। ও দেখি স্কার্টটা কেমন হয়েছে, চলুন ওই খুলছে, এসে পড়ে তাড়াহুড়ো করে জানেন হাত দিয়ে দেখলাম, বেশ সুতি জানেন, একদম সুতির। মানে পরে কি হবে জানি না, মানে ধুলে পাতলা হয়ে যাবে কি, কিন্তু এখন তো একটু হালকা মার আছে, কিন্তু বেশ মোটাই লাগছে, আর বেশ সুন্দর, বেশ বড় সড়ো। তবে এটা আরোই জানতো না, আজকে পেয়ে খুব খুশি হয়েছে। চলুন সন্ধ্যাবেলা একটু ডিম সিদ্ধ বসাচ্ছি। আজকে সন্ধ্যে খাবারে যে কী বানাবো সেটা বুঝতে পারছি না, তাই একটু ডিম সিদ্ধ করছি, আর তার সাথে ভাবছি একটু ওটস বানিয়ে নিই। ওটসের খিচুড়ি দিয়ে আর ডিম সিদ্ধ সন্ধ্যাবেলা টিফিনে করবো। আর ওর বাবা এসেই আবার
মার্কেটে মানে বাজারে যাবে যেহেতু আমাদের মাসকাবাড়ি বাজার কিছু তুলতে, তো সেই কারণেই ভাবছি এসেই তো টিফিন করবে, তাই ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম। আর ওটসের খিচুড়ি উনি খুব একটা পছন্দ করেন না, কিন্তু ডিমটার লোভে হয়তো খেতে পারে, তো সেই কারণে একটু ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর তার সাথে সাথে ওটসের সবজিগুলো কেটে নিয়ে চলুন। অল্প একটু ক্যাপসিকাম ছিল, সেটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আছে একটা গোটা, সেটা আর কাটবো না, কারণ একদম অল্প করে করব যাতে এখনই শেষ হয়ে যায়, তো সেই কারণেই অল্প করেই করছি বলে। আর গাজরও নেই দেখুন, গাজরটাও বাদ। আর শুধু দেবো এখানে পেঁয়াজ কুচোনা আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো আর সাথে কয়েকটা বিনস, তো এই দিয়েই একটু বানিয়ে নেব। আর একদম অল্প করে। আর রাতে ভাবছি হয়তো এখন যদি টিফিনটা এরকমভাবে ভারী করে তাহলে রাতে একটু মুড়ি টুড়ি খেয়ে নেবে। আর যেহেতু আজকে এই মুড়ি সব এসেছে, একটা আলু দিচ্ছি, নাহলে আবার বেশ ভালো লাগবে না, আলু ছাড়া বাঙালির চলে না, তাই না? চলুন, মোটামুটি আমার সব কাটা রেডি হয়ে গেছে। প্রথমে যেভাবে করি একেবারে প্রেশার কুকারেই সব তুলে দেবো। প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে একটু তেল দিয়ে চলুন, তার মধ্যে সবজিগুলোও কিন্তু ধুতে হবে একটা একটা করে। প্রেশার কুকারটায় তেল দিয়ে এই তেলটা গরম হতেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরেই সবজিটা, তারপরে অল্প একটু আজকে মুসুর ডাল দিয়েই করবো ভাবছি। আজকের আর 5 মিশালি ডালটা দেবো না, আজকে একটু অল্প করে মুসুর ডাল দিয়েই বানিয়ে নিই, বেশ ভালোই খেতে হয়। আর আজকে সারাদিন মুসুর ডালও খাওয়া হয়নি, দুপুরবেলা খুব খাওয়ার আশা হয়েছিল, কিন্তু সেটা সিদ্ধ করে ওটা হয়নি। কাল থেকে তো আবার নিরামিষ, মানে কালকে বৃহস্পতিবার যেহেতু কিছু সকালে হয়তো রুটি পরোটা হবে, তাই ভাবলাম আজকে রাতে রুটি পরোটা করবো না, আজকে একটু এই ওটস বা মুড়ি টুড়িই খাওয়া হবে রাতে। তো চলুন, মোটামুটি আমি মশলাপাতি দিয়েও দিয়েছি, এতে তো তেমন কিছু বাটা মশলা দিই না, রসুন কুচি দিই, তবে আজকে রসুন কুচিও দিলাম না, শুধু একটু হলুদ, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা আর তার সাথে একটু নুন অ্যাড করেছি, ব্যাস হয়ে গেছে একদম। এরপরে ওটসটা দিয়ে দিই। ওটসটা আজকে আর মাপা হলো না, হাতেই দিয়ে দিলাম। অল্প একটু দেবো বললাম তো, আর অল্প একটুই দেবো, কারণ প্রচুর বাড়ে জানেন, জিনিসটা 1 কাপ দিলে পুরো কতটা হয়ে যায়, তাই আজকে একদম অল্প করে দিলাম, 1 কাপও পুরোপুরি হয়নি। চলুন, এটার মধ্যে এবার জলটা ঢেলে দিই, দিয়ে প্রেশার কুকারের চাপাটা দিয়ে দিই। ততক্ষণ এটা সিটি পড়তে থাকুক, ওদিকে ডিমটাও আমি দেখি কতটা কি হলো। ডিমটা না সিদ্ধ হয়ে গেছে, তো তাই কারণে ভাবলাম বন্ধ করে দিই, আর আরোহীকে ছাড়াতে দিয়েছি ডিমটা, বলে আস্তে আস্তে শেক একটা একটা করে কাজ। ও ডিমটা ছাড়াচ্ছে, আমি ততক্ষণে ওটসটা থালায় বেড়ে ফেলি। চলুন, আর ওর বাবাও এসে গেছে, সবাই মিলে গরম গরম 1 হাতা করে খেয়ে নিই। দেখুন কতটা পাতলা আছে, তবে এটা একটুখানি বসে যাবে যখনই ঠান্ডা হবে। থালায় বেড়ে নিচ্ছি, আর ওই টপ টপ করে ডিমগুলো কিন্তু সুন্দর ছাড়িয়ে ফেলছে। যাই হোক, এবার থেকে ভাবছি একটা একটা করে কাজ ওর ঘাড়েই চাপিয়ে দেবো, ডিমটা ভালোই ছাড়াতে শিখে গেছে। তবে হ্যাঁ, ডিম যদি সুন্দর সিদ্ধ হয় সেটা কিন্তু সুন্দরভাবেই ছেড়ে যায়, নাহলেই মাঝে মাঝে খুব গোলায়। এই দেখুন দিতেই আর ওই থালা পুরো শেষ, ও খুব ভালোবাসে। আর আমাদেরগুলো এখনও আছে, ঠান্ডা হচ্ছে, ও চামচ দিয়ে নেড়ে ঘেঁটে পুরো খেয়ে ফেলেছে। তো এবারে শুধু বাকি আছে আমাদের চিনির খাওয়া, তো ও খাচ্ছে। তো সবাই খেতে খেতে ভিডিওটাও আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।